আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ইনশাআল্লাহ আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে গুণ। আচ্ছা, এর আগে একটু বলি যে আমাদের এই ভিডিওটা দেখার আগে যদি কেউ নামটা না পারি, একটু কষ্ট করে ১ থেকে ১০ পর্যন্ত নামটা শিখে রাখলে ভালো হয়। আচ্ছা, তাইলে দেখা যাবে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে এখানে যে জিনিসটা দেওয়া আছে, আমার একটা বড় একটা সংখ্যা গুণ দেওয়া আছে। আমাদের যদি ছোট সংখ্যা গুণ দেওয়া থাকতো, যেরকম আমাকে দেওয়া আছে যেরকম ৭ গুণ ৫, তাহলে আমি যদি ৭ গুণ ৫ করতে যাই, ৫ ৭ ৩৫। খুব সহজে আমরা লিখে দিতাম এখানে ৩৫ লিখে। বা যদি এরকম দেওয়া থাকতো তো ৮ গুণ ২, তাহলে ৮ দুগুণা ১৬, তাহলে আমি এখানে খুব সহজে ১৬ লিখে দিতাম। আচ্ছা, কিন্তু আমার একটা দেওয়া আছে কি যে বিশাল একটা সংখ্যা দেওয়া আছে, সেটা আমাদের নামটার ভিতরে এত বড় সংখ্যা আমরা পারি না। ওকে, তাহলে এটা কেমনে করে কি গুণ করবো? তাই এটা গুণ করার নিয়ম হচ্ছে যে আমরা লিখবো ৫ ৭ ২, আর যে নিচে যে আমাদের পরের সংখ্যাটাকে পরে লিখে দিব, মানে নিচে ৫ লিখে দিলাম। এই দুটো সংখ্যাকে আমি গুণ করতেছি। ওকে, গুণ করার নিয়ম হচ্ছে এই ৫ দিয়ে একবার আমি ২ কে গুণ করব, এই ৫ দিয়ে আমি একবার ৭ কে গুণ করব, এই ৫ দিয়ে আমি আবার এই ৫ কে আবার গুণ করব। মানে কি, ২ দিয়ে ৫ কে, ২ দিয়ে ৭ কে, আবার ২ দিয়ে ৫ কে, আবার ৫ দিয়ে ৭ কে, আবার ৫ দিয়ে এই ৫টাকে গুণ করি। যদি আমি ২ দিয়ে ৫টাকে যদি গুণ করতে যাই, ৫ দুগুণা ১০, ৫ দুগুণা আসে আমাদের ১০, হাতে আমার আছে ১, হাতে আমার ১, মানে আমি ১০-এর থেকে শূন্যটা বসায় দিব, মানে এককের ঘরের অংশটা বসাবো, আর দশকের ঘরের অংশটা আমার হাতে রেখে দিব। আচ্ছা, এরপর আমি আমরা যদি ৫ দিয়ে যদি ৭ কে গুণ করি, ৫ ৭ ৩৫ আসে। আচ্ছা, ৩৫-এ আমি কি বসাবো? ৫ ৩৫, আমার হাতে আবার ১ ছিল, তাইলে হয়ে যাবে আমার এখানে ৩৬। তাহলে আমাদের হয়ে গেল ৩৬। ৩৬-এ তাহলে আমি ৬ বসায় দিলাম। হাতে এখন আমার কিন্তু আছে ৩ আছে, হাতে আমার এখন ৩ আছে। আমি এটাকে গুণ করে ফেললাম। ওকে, আবার ৫ দিয়ে আমি আবার কি গুণ, কাকে গুণ করব? ৫ দিয়ে আবার ৫ কে গুণ করব। ৫ দিয়ে ৫ কে গুণ করলে আমাদের আসে ২৫। আবার হাতেও আমার ৩ ছিল, তাহলে ২৫ আর ৩ যোগ করলে হয়ে যায় আমাদের কত? ২৮ হয়ে যায়। তাহলে আমি ২৮-এর ৮, এখন তো এখানে আর কিছু নাই, তাহলে আমি ২টাকে ওর মতো বসায় দিলাম। এখানে আবার বলতেছি, আমরা এই যে পরের এই সংখ্যাটা দিয়ে সবাইকে একবার একবার করে গুণ করব। আমি যদি ৫ দিয়ে ২ কে গুণ করি, তাহলে আমাদের ১০ আসে। ১০-এর আমি এখানে ১, যে আমরা কি বসাইছি? শূন্যটা বসায় দিছি, আর যে ১ এটা আমি হাতে রেখেছি। ওকে, এরপরে আমি কি করলাম? পরে আবার যদি পরেরটা দিয়ে গুণ করি, ৫ ৭ ৩৫ আসে। ৩৫-এর আমি তো হাতে ১ ছিল, এই জন্য আমি ৩৬ লিখছি। ৩৬-এ ৬ বসাইছি, হাতে আমার আছে ৩। আচ্ছা, এরপরে কি করলাম? ৫ দিয়ে ৫ কে গুণ করলাম। ৫ দিয়ে ৫ কে গুণ করার পর আমার আসে ২৫, আর হাতে ৩টা বসায় দিয়েছি, এর জন্য আমি ২৮ লিখে দিচ্ছি। ওকে, আশা রাখি এতটুকু আমাদের বুঝে আসছে। এখন আমাদের আরেকটা গুণ করব, যেরকম দেওয়া আছে ৮ ৩ ২, আর এটাকে গুণ করতে হবে ৫ ২, এটা দিয়ে গুণ করতে বললাম। এখন আমরা গুণ করি, দেখি কি হয়। আমি কি করব? ৮ ৩ ২ লিখলাম, নিচে আমি লিখে দিলাম ৫ ২। ওকে, এখন আমি কি যেটা করব, এই যে পরের ২ দিয়ে, এই যে ২টাকে দিয়ে আমি সবাইকে একবার গুণ করব, আবার পরে কি করব, এই যে ৫ দিয়ে এই সবাইকে একবার গুণ করব। গুণ করি, ২ দিয়ে যদি আমি সবাইকে গুণ করতে যাই, তাহলে আমাদের এখানে কি আসে? ২ দুগুণা ৪ আসে, ৪ লিখে দিলাম। তারপরে এখানে যদি পরেরটা করি, ২ দিয়ে ৩ কে যদি গুণ করি, তাহলে ৩ দুগুণা আমাদের কত আসে? ৬ আসে। আমার হাতে তেমন কিছু রইল না, ৬ রইল। ওকে, তারপর আমি যদি আবার ২ দিয়ে যদি আমি ৮ কে গুণ করি, তাহলে আমাদের কিন্তু ১৬ আসে। ১৬ যে ৬ বসাবো, কিন্তু আমার তো আর পরে কিছু নাই, এই জন্য ১টাকে আমি বসাই দিলাম। আচ্ছা, আমাদের ২ দিয়ে সবাইকে গুণ করা শেষ। এখন যেটা করতে হবে যে ৫ দিয়ে সবাইকে গুণ করতে হবে।
তাহলে 5 দিয়ে যেহেতু সবাইকে গুণ করার আগে 5 যে পরে আছে, এর জন্য এই অংশটুকু একটু বাদ দিয়ে পরে 5-এর গুণটা করা শুরু করতে হবে। কেউ এখানে ক্রস চিহ্ন দেয়, কেউ এখানে শূন্য দেয়, যা যেটা ভালো লাগে সেটা দিতে। কিন্তু নিয়ম হচ্ছে আমি এই যে একটা সংখ্যা বাদ দিয়ে শুরু করব, একটা সংখ্যা পিছে থেকে বাদ দিয়ে শুরু করব। ওকে, তাহলে আমি একটু শুরু করি। 5 কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলে আমরা কি হয়, 5 দিয়ে 2 কে গুণ করলে আমাদের 10 হয়। 10 হবে এখানে, এটা গুণ করলে, তাহলে 10-এর আমি শূন্য বসায় দিলাম। হাতে আমাদের কত আছে? 1 আছে। আচ্ছা, হাতে 1 থাকলো। আবার আমি 5 দিয়ে 3 কে গুণ দিই, 3 5 15 হয়। 15 হইলে আমাদের হাতে আবার 1 ছিল, তাহলে আমি এখানে কি বসে দিব? 16-র 6 বসায় দিব। 16-র 6 বসায় দিব। আমার হাতে আমার কি আছে? আরো 1 আছে। যে আমি 5 দিয়ে আবার যদি 8 কে গুণ দেই, তাহলে আমাদের আছে 40। 5 40। 40, আমার হাতে আবার 1 ছিল, তাহলে হয়ে যাবে 41। তাহলে আমি 41-এর 1 বসাবো, কিন্তু পরে তো আর কিছু নাই, এটা 4টাও বসে যাবে, পুরো 41টাই বসাই দিলাম। আচ্ছা, আমাদের এতটুকু কাজ করা শেষ। মানে আমি 2 দিয়ে সবাইকে গুণ করছি, বা 5 দিয়ে সবাইকে গুণ করছি। 5 দিয়ে গুণ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে পরে যে সংখ্যাটা, একটা সংখ্যা বাদ দিয়ে গুণ করা শুরু করব। এখন আমরা যোগ করে দেব। ওকে, এখানে আমাদের 4, 4-এর নিচে কিছু নাই, তাহলে আমাদের 4টা সোজাসুজি নিচে বসে গেল। আবার এখানে 6 দেখতেছি, 6-এর সাথে নিচে একটা শূন্য আছে, তাহলে শূন্য তো আর কিছু ভ্যারি করে না, 6 6 বসে। আর এখানে 6, এখানেও 6, 6 6 আমাদের যদি যোগ করে দেই, তাহলে আমাদের 12 হয়। আমরা কিন্তু এখানে যোগ করতেছি, পরে যে আমাদের গুণফল দুটাকে আমি যোগ করতেছি। 6 আর 6 কে যোগ করে দিলে আমাদের হয় 12। 12-র আমরা কি বসাবো? এখানে 2 বসায় দিলাম। হাতে আমার 1 আছে, 1 1 এ যোগ করলে 2, আমার হাতের একটা বসে দিলে এখানে হয়ে যাবে 3। আচ্ছা, আমার এখন হাতে কিছু নাই, তাহলে আমি এখানে 4 বসায় দিলাম। ওকে, আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমরা এটা নিজেরা করার চেষ্টা করি। 3 গুণ 3 5 2 2 7 8, এটা ইনশাআল্লাহ আমরা নিজেরা করার চেষ্টা করি। সালাম।